একটি জাতি কখনো কখনো একজন মানুষের মৃত্যুতে থমকে যায়। শরীফ ওসমান হাদির মৃত্যু ঠিক তেমনই একটি মুহূর্ত, যা শুধু একজন তরুণ নেতার জীবনাবসান নয়, বরং মত প্রকাশ, প্রতিবাদ এবং গণ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু গোটা দেশকে শোক এবং ক্ষোভে আচ্ছন্ন করেছে। শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি রাজনীতিকে দেখতেন নাগরিক অধিকার, বাক স্বাধীনতা এবং ন্যায় বিচারের হাতিয়ার হিসাবে। কোনো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও তিনি তরুণদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার বক্তব্যে ছিল স্পষ্টতা আর আন্দোলনে ছিল সাহসী উপস্থিতি। গত 12ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাত 10:15টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যু আবারও নির্বাচনী সহিংসতা এবং রাজনৈতিক সহনশীলতার সংকটকে সামনে নিয়ে আসে। হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা শোক, ক্ষোভ এবং প্রতিবাদ জানাতে থাকেন। এটি কেবল একটি মৃত্যুর শোক ছিল না, বরং এটি ছিল ভিন্নমতের নিরাপত্তা নিয়ে জাতীয় উদ্বেগের বহিঃপ্রকাশ। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আখ্যা দেন। অভিনেতা সিয়াম আহমেদ হাদি এবং তার শিশুপুত্রের ছবি শেয়ার করে আত্মত্যাগের কবিতার পঙ্গক্তি উদ্ধৃত করেন। অভিনেত্রী রুকিয়া জাহান চমক হাদিকে শহীদ বীর উল্লেখ করে প্রশ্ন তোলেন, ভিন্ন মত কি আজ শাস্তিযোগ্য অপরাধ? রুকাইয়া জাহান চমকের দীর্ঘ পোস্টে উঠে আসে গভীর সামাজিক এবং রাজনৈতিক প্রশ্ন। হাদি কোনো দুর্নীতিবাজ ছিলেন না, কোনো ক্ষমতার অপব্যবহার করেননি। তবুও কেন তাকে মরতে হলো? এই প্রশ্ন শুধু একজন অভিনেত্রীর নয়, বরং একটি জাতির বিবেকের প্রশ্নে পরিণত হয়েছে। আজ হাদি, কালকে মডেল এবং অভিনেত্রী পিয়া জান্নাতুল হাদি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রাজনীতি হওয়া উচিত মানবিক এবং দায়িত্বশীল। অভিনেতা নাসির উদ্দিন খান রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হয়ে দেশে শান্তি ফেরার প্রার্থনা জানান। তরুণ অভিনেতা আরশ খান ক্ষমতা এবং জীবনের মূল্য নিয়ে গভীর দার্শনিক মন্তব্য করেন। ক্ষমতা একদিন জিতলেও মানুষ হারালে পৃথিবী থেমে যায়। নির্মাতা আশফাক নিপুণ স্পষ্ট ভাষায় বলেন, হাদিকে হত্যা করা হলেও তার শুরু করা লড়াই থামানো যাবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এই বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিচারহীনতা সহিংসতাকে আরও উৎসাহিত করে। ওসমান হাদির মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি একটি অনন্ত প্রশ্নের সূচনা।